আজকে লাইফে ফার্স্ট টাইম ইউনিক একটা জিনিস মাখিয়ে খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো আগের পর্বে তো সবাই দেখছো যে আমরা বিল থেকে শাপলা তুলে এনেছি। তো সেই শাপলার ডাটাগুলোই আজকে আমরা মাখিয়ে খাবো। মায়েদের মুখে শুনেছি আগে নাকি এগুলো তরকারি রান্না করে খাওয়া হতো, দেন সবাই মাখিয়ে খায়। তো আমি এগুলো কখনো খাইনি, এখন তো এগুলো আর অতটা মানুষ খায় না, আর যেহেতু বাড়িতে থাকা হয় না সেহেতু এগুলো খাওয়া হয় না বললেই চলে। তো আমি কখনোই খাইনি। ছোটবেলায় একবার মনে আছে যে খালার বাড়ি গিয়ে মাখিয়েছিল, কিন্তু খেয়েছিলাম না। কিন্তু আজকে সবাই মিলে বলছিল যেহেতু শাপলার ডাটা আছে সেহেতু আমরা সবাই মিলে একটু মাখিয়ে খাই। ইউনিক অনেক কিছু করতে মাঝে মাঝে ইচ্ছে করে। আসলে সবারই ইউনিক কিছু ট্রাই করা উচিত, তো আমরাও সেগুলো ট্রাই করছিলাম। এদিকে আমাদের এখানে নৌকা বাইচ হবে, সেজন্য পেপারের নৌকা বাইচ হবে, সেজন্য সবাই ট্রায়াল দিচ্ছিল। আর এদিকে ডাটা মাখানোর জন্য আমাদের তেঁতুলের দরকার। এখানে পাকা তেঁতুল হলে ভালো হতো, কিন্তু এখানে পাকা তেঁতুল আমরা পাইনি। এজন্য আমার বড় আম্মুদের গাছে কাঁচা তেঁতুল পাড়তে চলে এসেছিলাম। তো আসার পরে এখানে আমি পারতে পারছিলাম না, তাই আমার চাচাতো ভাই শাকিলকে দিয়ে পেরে নিলাম। বাসায় আসার পর দেখি আমাদের মুরগির বাচ্চার গায়েগুলো নানি এভাবে রং মেখে দিচ্ছে যাতে বাচ্চাগুলো হারিয়ে না যায়। আরও অনেকের বাচ্চা আছে, তাদের সাথে মিশে গেলে এক কথায় হারিয়ে যাবে, সেই জন্য আরও রংগুলো দিয়ে দিচ্ছিল। তারপরে অনু এখানে তেঁতুলগুলো বেটে নিচ্ছিল, আর নিশিয়ার ছোঁয়া এইদিকে ডাটাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছিল। এই ডাটাগুলো আগে সুন্দরভাবে এর গায়ে অনেক ইয়ে থাকে, আঁশ থাকে, সেগুলো সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নিতে হয়। তারা তো ছোট মানুষ, ভালোভাবে বাছতে পারছিল না, তাই তাদের সাথে আমি আর অনু একটু বাছার ট্রাই করলাম। তারপরে বাছার পরে এই তো হচ্ছে যে অনু বলছিল যে আমি মাখাই, তাই সব কিছু বেছে নেওয়ার পর অনু ছোঁয়া সবাই মিলে এখানে মাখামাখি করছিল। তো এইগুলা মাখাতে গেলে অনেক পানি বের হয়, তো প্রথমে লবণ দিয়ে সুন্দরভাবে পানিগুলো বের করে নিচ্ছিল। তারপরে তার ভিতরে বেটে রাখা তেঁতুল আর কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছিল, সেগুলোই সুন্দরভাবে দিয়ে দিলাম। তার ভিতরে একটু লবণ আর সরিষার তেল দিতে হয়, একটু চিনি দিলে নাকি আরও টেস্ট হয়, কিন্তু আমরা চিনিটা স্কিপ করেছি কারণ তেঁতুলের টকটা অত ছিল না, আর এরা বলছিল ঝালও খাবো না, এজন্য ঝালও অনেক কম হয়েছিল, তাই চিনিটা দেওয়া হয়নি। তারপরে সবাই মিলে চেখে দেখছিলাম কেমন হয়েছে। তো সবাই মিলে চেখে দেখলাম, আমার কেমন জানি স্বাদ লাগছিল না, সব কিছু পানি পানি পানসা পানসা মনে হচ্ছিল। তো দেখলাম লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আবার চাখলাম, দেখি আরও লবণ কম হয়েছে, তো আর একটু দিয়ে দিলাম। তারপরে মাখানোর পর এখানে সদস্য অনেকজন ছিল, তো সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। আমার মা, ভাবি, তারপরে আমার ফুফাতো বোন, সবাইকে একটু দিলাম। তারপরে আমি নিশিকে বলছিলাম কেমন হয়েছে, তো সে প্রথমে বলছিল যে ভালো হয়নি, তারপরে ভিডিওতে দেখানোর জন্য সে আবার পরে বলল যে না ভালোই হয়েছে। এক কথায় মিছিমিছি, আসলে জিনিসটা একদমই বাজে হয়েছিল খেতে।